এখন ঈশানের এমন অবস্থা, ও কারো কাছে যাচ্ছে না, সব সময় শুধু বলছে আমার কাছে থাকো। এমনিতেই তো শরীরটা খারাপ, আর তারপরে ওখানে যাওয়ার পর আমার মায়ের কাছে ছিল, আমার বোনদের কাছে, আমার কাছে। ওর ঠাম্মার সাথে মানে এতদিন কি বলবো ডিটাচে ছিল, শুধুমাত্র ভিডিও কল, সেই জন্য এখন যাচ্ছে না। দেখছেন সব বুঝছে, সব বুঝছে, হাসিটা দেখুন শুধু। আর ও না মানে আমার মাকে, আমার বোনদেরকে মিস করছে। গতকাল আমার বোন ভিডিও কল করেছিল, সমাপ্তি আর টুটু, ওদেরকে দেখে এত খুশি। আর আমার মা যতবার ফোন করছে ততবার মানে মায়ের গলা পেয়ে এত খুশি, হাসছে। ইচ্ছু শোভায় বেড়া, হ্যাঁ শোভায় বেড়া কই মতো ইচ্ছু ইচ্ছু শোভায় বেড়া, শোভা বেটি পড়ো, শোভা বেটি পড়ো, পুডু দাদা বেড়া, পুডু দাদা বেড়া। আমি এখনো রান্না করিনি, শাশুড়ি মায়ের রান্না হয়ে গিয়েছে। আমি ভাবছি একটু পেঁপের তরকারি করব, বড়ি এনেছি, বড়ি দিয়ে একটু পেঁপের তরকারি করব, আর মাছের ঝোল হবে। উনি ওনার মতো রান্না করেছেন, আমি ভাবছিলাম একটু মাছের ঝোল বানাবো পাতলা করে। তো এই যে একে নিয়ে এখন যাচ্ছে না, কারো কাছে যাচ্ছে না। হ্যাঁ এখন বাজে হচ্ছে 2টো। ছেলেকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে এলাম। আজকে আর পেঁপেটা রান্না করতে পারবো না, 2টো বেজে গেছে, কখন আর রান্না করবো। এই মাছটা একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কষা কষা করে নিলাম। এখনও কয়েকদিন এইরকম ঘ্যান 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 করবে, কারণ শরীরটা ভালো নেই না। তো এই যে এটা ঝাল হলো না ঝোল হলো না অম্বল হলো জানি না। আর এদিকে শাশুড়ি মা বানিয়েছিলেন তোরেন পেঁপের, একটু নিয়ে নিলাম, আর একটা নিয়ে নিলাম মিষ্টি। এই হচ্ছে আমার আজকের মেনু। এই যে দেখুন এইটা एकदम पतला हो गया, पतला हो गया, पतला हो गया। मोम मैं ये नाइफ खरीदा फ्रूट्स काटने के लिए, और मोम चक्का लेके पूरा उधर चक्का का वो ये हो जाएगा। কাঁঠালের আঠা এত মানে বাজে। আমি কাঁকড়াশোলা যাওয়ার সময় দেখে গিয়েছিলাম, জাস্ট এঁচড় ধরতে শুরু করেছে, আর ফিরে এসে দেখছি দেখুন বড় বড় কাঁঠাল হয়ে গেছে। मॉम ये फर्स्ट टाइम खा रहा है या ऑलरेडी एक बार हो गया है? 2 टाइम्स हो गया। ये চাক্কা চাক্কা 2বার খাওয়া হয়ে গেছে, আজকে আরও একবার হবে। আর আমি কালকে আনতে যাব, কালকে হবে না পরশু আনতে যাব, ওই আমার এক মামা শ্বশুরের বাড়িতে আছে ছোট ছোট এঁচড় আছে, এনে এঁচড় চিংড়ি বানাবো। আবার শুরু হয়ে গেল কেরালার খাবার খাওয়া, কাঁঠাল। আর এটা হচ্ছে সেই কুশি আমের আচার, কুশি আমের আচার দিয়ে কাঁঠাল। এটাই হচ্ছে আজকের আমার ডিনার। বেশ ভালো লাগে আমার এটা খেতে। মাছের ঝোলের সাথে চিকেনের সাথে দারুণ লাগে। মাছের ঝোল নেই, দুপুরে শেষ হয়ে গেছে, তাই কুশি আমের আচার দিয়ে খাচ্ছি। এটা আগের বছর কুশি আমের আচার, এখনও দেখুন কত সুন্দর আছে। দাঁড়ান আপনাদেরকে ফাটিয়ে দেখায়। এবার তো আম ধরবে, আপনারাও বানাবেন, এতটুকু নষ্ট হয় না, কত সুন্দর আছে দেখুন, কুশিটা পর্যন্ত ভালো আছে। দেখেন দাঁড়ান দেখাই, খাই গেল কুশিটা, এই দেখুন। এবছরে বানাবো যদি হয়। আমাদের আম গাছটা আবার কী হয় জানেন তো, 1 বছর ভালো আম হবে আর 1 বছর হবে না। জানি না এবছর হবে কি না, কারণ গত বছর খুব আম হয়েছিল, এখনও ফুল দেয়নি। অন্য বছর কিন্তু এই সময় ফুল দিয়ে দেয়, দেখা যাক। गुड मॉर्निंग मोम, শাড়ি पहना थोड़ा दिखा कैसा लग रहा है। আমি যে শাড়িটা এনেছিলাম বোলপুর শান্তিনিকেতন ওই সোনাঝুরি হাট থেকে, শাশুড়ি মা পরেছেন, উনি মন্দিরে গিয়েছিলেন, আজকে অখণ্ড নাম আছে, তো আজকে ওই সোনাঝুরি শাড়িটা পরে গিয়েছিলেন।
ভালো লাগছে, দাঁড়ান আপনাদেরকে দেখায়। সত্যি ভালো লাগছে, দারুণ লাগছে, ভালো মানিয়েছে, আচ্ছা লাগলো আমাকে। ঈশানের হচ্ছে আজকে জন্ম নক্ষত্র, আর কেরালাতে তো মানে জন্মদিনটাকে জন্মদিন হিসাবে পালন করা হয় না, জন্ম নক্ষত্রটাকে জন্মদিন হিসাবে পালন করা হয়। তো ঈশানের জন্মদিনটা আমার বাবার বাড়িতে পালন করেছি 29 ডিসেম্বর, আর ওর জন্ম নক্ষত্রটা পড়েছে আজকের দিনে। তো সেটা আগে থেকেই আমরা প্ল্যান করেছিলাম, বাবার বাড়িতে জন্মদিনটা পালন করব আর এখানে ফিরে জন্ম নক্ষত্রটা। তো সেই রকমভাবে কিছু নয়, খুব সাধারণভাবেই আমরা ভেবেছিলাম। মন্দিরে যেহেতু আজ অখণ্ড নাম আছে, সেই জন্য মন্দিরে যারা অখণ্ড নাম করবেন তাদেরকে খাওয়ানো হবে। আর আমাদের এই বাড়ি থেকে একটু দূরে শাশুড়ি মায়ের জন্মদিনে যেখানে গিয়েছিলাম, ওখানে একটা অনাথ আশ্রম আছে, ওই বাচ্চাগুলোর সাথে একদিন আমরা সময় স্পেন্ড করবো। কিন্তু ঈশানের যেহেতু শরীরটা ভালো নেই, সেই জন্য আজকে আমরা ওই এটাতে যাচ্ছি না, কি বলে অনাথ আশ্রমটাতে, ওটা অন্য একদিন যাবো। আজকে যেহেতু অখণ্ড নাম চলছে, এটা তো আর পরিবর্তন হবে না, সেই জন্য ওনাদেরকে খাওয়ানো হবে। বলে দিয়েছি, একজন রান্না করেন, ওনাকে বলে দিয়েছি আমরা এতগুলো মিল নেব, তো সেই জন্য উনি দিয়ে যাবেন সাম্বার টাম্বার, ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম মানে সেই যতক্ষণ ওনারা থাকবেন চা পর্যন্ত, বিকাল পর্যন্ত। ঈশানকে স্নান করিয়ে আমিও স্নান করে নিয়েছি, তারপর মন্দিরে এসেছিলাম, মন্দিরে প্রণাম করে এলাম। আর শাশুড়ি মা অনেক ভোরবেলাতে এসেছেন, অখণ্ড নাম উনি করছেন, তো তখনই উনি ঈশানের নামে একটা পুজো দিয়ে দিয়েছেন। এখন আমরা এবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে ছিল ইডলি, সাম্বার, নারকেলের চাটনি আর কফি। তো চলুন এবার ঈশানকে নিয়ে বাড়ি যাই। ঈশানকে আর দুপুরবেলা নিয়ে আসবো না, যা রোদ। ঈশানকে বাড়িতেই রেখে আসবো, আর আমার শ্বশুরমশাইও আসবেন না, তো ওনাদের জন্য একটু খাবার এনে দেবো। সেরকমভাবে কাউকে বলা হয়নি, এই আমাদের আশেপাশে যাদের বাড়ি তাদেরকে শুধু বলা হয়েছে, আর যারা মন্দিরে অখণ্ড নাম করছে তাদেরকে, কোনো আত্মীয় স্বজন কাউকে কিন্তু নেমন্তন্ন করা হয়নি। খুব সাধারণভাবে এবারে জন্মদিনটা পালন করা হচ্ছে। আর অন্য একদিন ঈশান সুস্থ হয়ে যাক, তারপর আমরা ওই অনাথ আশ্রমেই যাবো একদিন, ওখানে বাচ্চাগুলোর সাথে একটা দিন আমরা স্পেন্ড করে আসবো। আম্মু, আম্মু আছো? ಬಾ ಕುಂಜ ವೀಡ ವೇಲತೆ ವೇಲತೆ ಎಡಕಿಲ್ಲ ನೀನು পার্সেল মেডিকেল বা বা বা। এখন এখানে মানে এত গরম, সেই যখন আমাদের গ্রীষ্মকাল শুরু হয়, গ্রীষ্মকাল যখন শুরু হয় সেই সময় কেমন ফিলিংসটা হয়, সেই শুকনো শুকনো ওই রকম লাগছে এখন, জানেন। এখানে পা পুড়ে যাচ্ছে, আমি দৌড়াচ্ছি, চটি পরে তো এখানে আসি না, পারে বাবা পাগুলো পুড়ে গেল, এত রোদ, পুরো গরম হয়ে গেছে। যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তাদেরকে নতুন করে আর বলার দরকার নেই, কিন্তু যারা নতুন দেখছেন তাদেরকে আরও একবার বলে দিই, এখানে বিয়ে বলুন বা জন্মদিন বলুন, যে কোনো অনুষ্ঠানে সাইদ্যা খাওয়ানো হয়। এটা একটা নিরামিষ খাবার, নিরামিষ ভোজ খাবার। তো চলুন এবার আমি পার্সেলটা নিয়ে নিই, তারপর ঈশানকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি খেতে আসবো। আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।